বন্ধুরা, তো চলুন গোল্ড মার্কেটের আজকে কিছু ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখে নিই, কোথা থেকে মার্কেট বাই হতে পারে এবং কোথা থেকে মার্কেট সেল হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটির পুরো অ্যানালাইসিস দেখতে হলে আপনারা ট্রেড কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি লেভেলগুলো আগে থেকে মার্ক করে রেখেছি। তো এখন মার্কেট একটি প্যারালাল জোনের মধ্যে চলছে, অর্থাৎ এইখান থেকে মার্কেট সেল হয়েছে, এখান থেকে মার্কেট সেল হয়েছে। তো আমরা এখান থেকে সেলিংই দেখব। অবশ্যই কোনো বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হবে এবং তার কনফার্মেশন ক্যান্ডেল পেলে তবেই আমরা সেল নেব, নয়তো আমরা নেব না। তখন আমরা কি করব, আমরা এই সেলে আসব, আমরা এইভাবে দেখব। আর যদি ব্রেক আউট করে আমরা একটি রিটেস্টের জন্য ওয়েট করব, রিটেস্টের পর আমরা বাইং দেখব। এবং এইটি হলো ডে ক্যান্ডেলের হাই আর এটা হলো ডে ক্যান্ডেলের লো। ডে ক্যান্ডেলের হাইয়ের ওপরে এবং নিচে সর্বাধিক লিকুইডিটি থাকে। তো মার্কেট যখন ডে ক্যান্ডেলের উপর কাছে যাবে তখন মার্কেট চেষ্টা করবে একে সুইপ করার। তো যদি সুইপ করার পর যদি নিচে আবার আসে, আমরা 42 ক্যান্ডেল পেলে আমরা আবার সেল নেব। আর যদি পুলব্যাক দিয়ে রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে এবং এই হাইকে ব্রেক করে, তো আমরা এখান থেকে বাই নেব। আর এটি হলো 4 ঘন্টার একটি অর্ডার ব্লক। মার্কেট বা প্রাইস বড় টাইম ফ্রেমের অর্ডার ব্লক বা আপনার সেলিং জোনকে বা বাইং জোনকে ভীষণ রেসপেক্ট করে, তাই এখানে আসলে আমরা অবশ্যই সেল দেখব। দেখতে পাচ্ছেন এখানে একটা বুলিশ ফ্ল্যাগ হয়েছিল, এখান থেকে মার্কেট বড় একটি মুভ দিয়েছে। এখানে একটি বুলিশ ফ্ল্যাগ হয়েছে, তো এখান থেকে মার্কেট একটি বড় মুভ দিতে পারে। তাহলে আমরা কোথা থেকে বাই, কোথা থেকে সেল দেখতে পেলাম। তো এখান থেকে বাই নেব, এখান থেকে সেল, এখান থেকে সেল। তো প্রত্যেকটি লেভেল আপনারা দেখতে পারলেন। যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে আপনারা ট্রেড কালচার চ্যানেলে চলে যান, পুরো ভিডিওটি দেখতে পারবেন। ধন্যবাদ।